السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله محمد. الحمد لله الذي ميزنا بنبيه محمد. الحمد لله الذي شرفنا بنبيه محمد. আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখ বলছেন, শেখ ওবায়দুল্লাহ আত্তাস বলতেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে আল্লাহ আমাদেরকে নির্ধারিত করেছেন তার নবীর উম্মত হিসাবে। যে নবী আমাদেরকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যতিক্রম বানিয়েছেন তার নবীর মাধ্যমে, যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন তার নবীর মাধ্যমে। আলহামদুলিল্লাহ الذي جعلنا من أمة من قال فيه صلى الحق عز وجل وإنك لعلى خلق عظيم. আমি প্রশংসা করছি সেই আল্লাহর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মহান সত্তার উম্মত বানিয়েছেন যার শানে আল্লাহ নিজে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আলহামদুলিল্লাহ। الحمد لله الذي جعلنا من قال عنه سيدنا حسان بن ثابت وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء. আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জন্য যে যার ব্যাপারে নবীর সাহাবী হাসান ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, মানে ইয়া রাসূলুল্লাহ আপনার চেয়ে সুন্দর কোনো চোখ আপনার চেয়ে সুন্দর কিছু দেখেনি, কোনো মা আপনার চেয়ে সুন্দর কোনো শিশু জন্ম দেয়নি। وقال عنه الإمام البصيري فمبلغ العلم فيه أنه بشر وأنه خير خلق الله كلهم. আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইমাম বুসরি বলেছেন ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম, মানে আমাদের নবীর ব্যাপারে শেষ কথা হচ্ছে তিনি একজন মানুষ, কিন্তু তিনি কেমন মানুষ? ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। حينما خلق الله عز وجل الخلق ميز العنصر الإنساني منهم. যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি জগৎকে, মানব জাতিকে একটা বিশেষ সম্মান দিলেন। ومن العنصر الإنساني ميز الله عنهم الملائكة. আর মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সম্মান দিলেন। وأيضا ميز العنصر من الأنبياء. একইভাবে তিনি নবীদেরকে সম্মান দিলেন মানুষের মধ্যে। ومن الأنبياء ميز الله عز وجل أولي العزم. আর আম্বিয়াগণের মধ্যে উলুল আজম নবী রাসূলগণকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দিলেন। ومن أولي العزم ميز الله عز وجل حبيبكم محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই উলুল আজম নবীদের মধ্য থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ومن أولي العزم اصطفى الله عز وجل حبيبكم محمد. আল্লাহ তাআলা আপনাদের হাবিব, আপনার নবীকে আল্লাহ তাআলা উলুল আজম নবীদের থেকে বাছাই করে নিয়েছেন। صلوا على سيدنا ونبينا محمد. সবাই দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وعلى آله وصحبه ومن سار على هذا المنوال. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق اللهم صل والخاتم لما سبق وناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم. اللهم صل وسلم على سيد الكونين وإمام الثقلين وعلى آله وصحبه وسلم. الحمد لله، الحمد لله على هذه النعمة أن جعلنا من أمة هذا النبي. আমরা শুকরিয়া আদায় করছি যে এই মহান নবীর আল্লাহ উম্মত আমাদেরকে কবুল করেছেন। وأمرنا بحبه واتباعه. আর আমাদেরকে আদেশ করেছেন যেন আমাদের নবীকে আমরা প্রাণ ভরে ভালোবাসি
এবং তার অনুসরণ করি। وهنيئا لمن تعلق قلبه وحبه صلى الله عليه وسلم. নাম নাম فهذا جبل جماد من الجمادات حب النبي صلى الله عليه وسلم فبادله النبي صلى الله عليه وسلم ذلك المحبة. আর একটা পাহাড়, যে পাহাড়টা হচ্ছে পাথরের তৈরি, সেই পাহাড়ের মধ্যে, সেই পাথরের মধ্যে আমাদের নবী মহব্বত ছিল এবং নবী তাকে সেই মহব্বতের বদলা দিয়েছেন। সুবহানাল্লাহ। فقال جبل يحبنا ونحبه. جبل يحبنا ونحبه. আল্লাহর নবী উহুদ পাহাড়ের ব্যাপারে বলেন যে এটা এমন একটা পাহাড় যে আমাকে বা আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। فكيف لك يا أيها الإنسان يا أيها المؤمن يا أيها المسلم إذا حبيته صلى الله عليه وسلم لا بد أن يبادرك هذا الشعور ويحبك النبي صلى الله عليه وسلم. তাহলে আপনি ধারণা করে নেন, হে মানুষ, হে মুমিন, হে মুসলমান, আপনি যখন নবীকে ভালোবাসবেন, নবী আপনাকে কতটা ভালোবাসবেন এবং বিনিময় দান করবেন। وخذ هذه البشارة من سيد الكونين الذي لا ينطق عن الهوى. আর আপনারা এই বিষয়ে একটা দলিল গ্রহণ করেন, ইশারা গ্রহণ করেন আমাদের নবী থেকে, যার ব্যাপারে আল্লাহ বলেছেন যে তিনি তার নিজের ইচ্ছায় কিছু বলেন না, আল্লাহ যা শিখিয়ে দেন তাই তিনি বলেন। جاء في صحيح الإمام الترمذي من حبني كان معي في الجنة. সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই থাকবে। كان معي. لو قال النبي صلى الله عليه وسلم من حبني كان في الجنة لكفى، لكنها شرف وتعظيم وتكريم. كان معي في الجنة. যদি শুধু নবীজি বলতেন যে আমাকে যে ভালোবাসে সে জান্নাতে যাবে, এই কথা বলেন নাই, আমাদের জন্য আশার কথা হচ্ছে, সম্মানের কথা হচ্ছে, আমাদের মর্যাদার কথা হচ্ছে এই যে নবীজি বলছেন সেই লোক শুধু জান্নাতে নয়, জান্নাতে আমার সাথে থাকবে। لذلك الصحابة امتلأت قلوبهم بالنبي صلى الله عليه وسلم. এই জন্য সাহাবীদের হৃদয়টা পরিপূর্ণ ছিল রাসূলুল্লাহর ভালোবাসায়। لأن لا وصول إلى الله إلا عن طريق الحبيب صلى الله عليه وسلم. কেননা আল্লাহ পর্যন্ত পৌঁছার আর কোনো রাস্তা নাই রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণের রাস্তা ছাড়া। ولو صام ولو صلى ولو قام ولو حج واعتمر لا ينفع ذلك إلا بمحبة الحبيب صلى الله عليه وسلم. যতই রোজা রাখা হোক, যত নামাজ পড়া হোক, যতই আমরা কিয়ামুল লাইল তাহাজ্জুদ গুজার হই, যত হজ উমরা করি, নবীর মহব্বত যদি না থাকে এগুলা কাজে আসার সম্ভাবনা খুবই কম। وهو القائل الذي لا ينطق عن الهوى لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে কোনো মানুষ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার পিতামাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সকল মানুষ থেকে প্রিয় না হয়। واعتاد الإنسان في بشريته أنه يحب إما لجمال أو كمال أو إحسان. নাম তিনি বলছেন মানুষের আদত হচ্ছে মানুষ মহব্বত করে তাকে যার মধ্যে তিন গুণের কোনো একটা গুণ থাকলেই মানুষ ভালোবাসে। হয় তার মধ্যে জামাল থাকবে, মানে সৌন্দর্যের প্রতি মানুষ আকৃষ্ট হয়, আর না হয় কামাল থাকবে, মানে তার মধ্যে গুণের পরিপূর্ণতা থাকবে। আও ইহসান, অথবা তার পক্ষ থেকে তাকে কোনো বিশেষ ইহসান বা দয়া করা যদি হয়, সেই গুণওয়ালা মানুষকে সাধারণত মানুষ ভালোবাসে। وهذه كلها اجتمعت في الحبيب صلى الله عليه وسلم جمال وكمال وإحسان. সুবহানাল্লাহ। তিনি বলছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই তিনটি বিষয় একত্রিত হয়ে গিয়েছিল: জামাল, কামাল, ইহসান, সৌন্দর্য, পরিপূর্ণতা এবং দয়া। فإذا نظرت إلى الجمال فهو إمام أهل الجمال. আপনি যখন সৌন্দর্যের প্রসঙ্গে আসবেন, তিনি হবেন সৌন্দর্যের সবচেয়ে উত্তম প্রতীক হবেন তিনি।
فإذا أعطي سيدنا عيسى عليه وعلى نبينا أفضل الصلاة والسلام شطر الجمال فقد أعطي نبيكم الجمال كله. আপনাদের নবী ইউসুফকে যদি সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয় তাহলে আমাদের নবীকে সৌন্দর্যের পরিপূর্ণতা দান করা হয়েছে. يسأل البعض لماذا لم يفتتنوا النساء بجمال النبي صلى الله عليه وسلم كما افتتنوا بجمال سيدنا يوسف. যেমনটা প্রশ্ন করা হয়েছিল প্রিয় নবীকে যে যদি আমার নবী ইউসুফ থেকে বেশি সুন্দর হন তাহলে মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে যেভাবে বেপরোয়া হয়ে গিয়েছিল আমার নবীর ক্ষেত্রে এটা কেন ঘটে নাই? لأن نبيكم جماله مكسي بجلال جماله مكسي بكمال. আর আপনাদের কেননা আপনাদের নবীর এই ভালোবাসাকে আল্লাহর জালালিয়তের মাধ্যমে আল্লাহর নিজস্ব পর্দার মাধ্যমে এটাকে দেখে রেখেছিলেন. قال سيدنا جابر بن سمرة كما جاء في الأحاديث خرج علينا النبي صلى الله عليه وسلم في ليلة قمرية. জাবির ইবনে সামারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে বের হয়ে আসলেন একটা চন্দ্র আলোয় আলোকিত একটা রাতে. يعني القمر مكتملا بنوره. অর্থাৎ চন্দ্র তার পূর্ণ আলো সহ বিরাজমান ছিল. فقال خرج علينا النبي صلى الله عليه وسلم وعليه حلة حمراء. আর নবীজি বের হলেন এমন এইভাবে যে তার গায়ের উপর একটা লাল চাদর ছিল. قال فنظرت إلى القمر ونظرت إلى رسول الله. তিনি বলেন আমি একবার চন্দ্রের দিকে তাকাইলাম একবার রাসূলুল্লাহর দিকে তাকাইলাম. فهو أحسن من القمر عندي. তিনি বলেন আমার কাছে প্রতিপন্ন হলো যে আমার নবী চাঁদের চেয়েও সুন্দর. لا جمال يضاهي جمال النبي صلى الله عليه وسلم. কোন সৌন্দর্যই আমার নবীর সৌন্দর্যকে অতিক্রম করে যেতে পারে নাই. قالت الصحابية الجليلة الربيعة بنت معوذ. نعم اسمه الربيع بنت معوذ. রবি বিনতে মুআওয়াজ নামক সাহাবিয়া বলেন أوصفي لنا النبي صلى الله عليه وسلم. আমাকে নবীর বর্ণনাটা দান করেন. قالت كأنه الشمس حينما يشرق. আর তখন তিনি বললেন যে নবীজি হচ্ছেন এমন যে সূর্য যখন চলমান থাকে বিরাজমান থাকে নবী সূর্যের মতো ছিলেন. সুবহানাল্লাহ. فهو أحسن الناس خلقا وخلقا كما جاءت الأحاديث أيضا. আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালক এবং খুলুক বৈশিষ্ট্য চরিত্রগত বৈশিষ্ট্যের দিক থেকে এবং অবয়বগত দিক থেকে তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর. جاء أيضا عند الإمام الترمذي عن حديث سيدنا أنس ابن مالك رضي الله عنه وعن جميع أصحاب رسول الله. তিরমিজি তার সহিহের মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা করেন. নাও ما بعث نبي إلا كان حسن الوجه وجمال الصوت. নাম এমন কোন নবী আসেন নাই যার চেহারা উজ্জ্বল ছিল না আওয়াজ সুন্দর ছিল না. ولكن نبيكم تأمل ولكن نبيكم أحسن الناس جمالا وأحسنهم صوتا. আপনাদের নবী শুনে রাখেন আপনাদের নবী সৌন্দর্যের দিক থেকে এবং আওয়াজের দিক থেকে সবচেয়ে সুন্দর ছিলেন সবচেয়ে সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন. لذلك من جمال النبي صلى الله عليه وسلم كانوا الصحابة لا يستطيعون أن يحدوا النظر إليه. নবীজির সৌন্দর্য এমন ছিল যে সাহাবায়ে কেরাম চোখ ধরাইতে পারতেন না নবীজির চেহারার দিকে. أما إذا تكلمنا عن الكمال আর যখন আমরা তার পরিপূর্ণতার فهو إمام أهل الكمال. তিনি পরিপূর্ণতার ইমাম ছিলেন অগ্রসর. كانت سيدنا عائشة رضي الله عنها وعن أمهات المؤمنين حينما وصفت النبي صلى الله عليه وسلم كان خلقه القرآن.
আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজির চরিত্রের কথা বলতে গেছেন, তিনি বলেছেন যে কোরআনই হচ্ছে নবীর চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। فإذا نظرت إلى التواضع فهو إمام أهل التواضع. যখন আপনি বিনয়ের দিকে তাকাবেন, তিনি হচ্ছেন সবচেয়ে বিনয়ী মানুষ। وإذا نظرت إلى الرحمة والشفقة فهو إمام أهل الشفقة والرحمة. আপনি যখন তার দিকে তাকাবেন, রহমতে, তার দয়ার দিকে, তার মমত্বের দিকে, তিনি হচ্ছেন দয়ার সাগর। وهذا في معركة أحد حينما قالوا له ادعوا عليهم على كفار قريش. নাম, যখন উহুদ যুদ্ধে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, উহুদ কাফেরদের বিরুদ্ধে আপনি দোয়া করেন, লানত করেন। هؤلاء عادوا النبي صلى الله عليه وسلم أشد العداوة. আর এরা ছিল নবীর সবচেয়ে বড় দুশমন, যারা উহুদ যুদ্ধের রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে। هل دعا عليهم النبي صلى الله عليه وسلم؟ নবী কি তাদের বিরুদ্ধে দোয়া করেছিলেন? يا محبين النبي صلى الله عليه وسلم، এ নবীর ভালোবাসাকারী বলেন, নবীজি কি তাদের বিরুদ্ধে দোয়া করেছিলেন? البعض يدعو على من يعاديه. তিনি কি তার বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করেছেন? না। ولكن هذه ليست أخلاق النبي صلى الله عليه وسلم. নাম, فقال اللهم أهدي قومي فإنهم لا يعلمون. دعا لهم بالهداية بالصلاح. নবীজি তাদের বিরুদ্ধে বদদুয়া দেওয়ার বদলে তাদের পক্ষে দোয়া করে বলেছেন আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ আমার এই কওমকে তুমি হেদায়েত দান করে দাও। وهذا هو أساس أهل التصوف، الأخلاق العالية الراقية. আর এটাই হচ্ছে সুফিদের চির উন্নত চরিত্রের একটা অংশ, যেটা রাসূলুল্লাহ থেকে তারা পেয়েছেন। أن نعامل من أساء إلينا بالإحسان. আর যে আমার সুফিদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমার সাথে মন্দ আচরণ করে তাকে, তার সাথে আমি দয়ার আচরণ করব। النبي صلى الله عليه وسلم متبعا لأمر ربه. আর নবীজি ছিলেন তার রবের আদেশের অনুগামী। ماذا قال الرب عز وجل؟ ادفع بالتي هي أحسن. আমাদের রব বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি তোমার বিরুদ্ধদের বাদীদের জবাব দাও যে তারা যা করেছে তার বিনিময়ে ভালাইয়ের মাধ্যমে। كم نحتاج أن ننشر هذه الأخلاق في مجتمعاتنا. আর আমরা কতই না মুহতাজ, মুখাপেক্ষী এই আখলাককে আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য। وقعوا كفار قريش أسرى عند النبي صلى الله عليه وسلم. আইদ কালামক। وقعوا كفار قريش أسرى عند النبي صلى الله عليه وسلم في معركة بدر. নাম, কাফেররা যখন নবীর সাথে যুদ্ধ করতে আসলো বদরের ময়দানে, فماذا فعل بهم النبي صلى الله عليه وسلم؟ বদরের সাথে আল্লাহর রাসূল কি করলেন তাদের সাথে? هل عذبهم مثل ما كانوا يعذبونهم؟ নাম, নাম আইদ। هل عذبهم مثل ما كانوا يعذبونهم؟ নাম, তিনি তার সাথে তারা যেভাবে দুর্ব্যবহার করেছে মক্কায় অবস্থান কালে, তিনি কি তাদেরকে সেভাবে আযাব বা কষ্ট দিয়েছিলেন? وضع لنا قاعدة للتعامل. তিনি একটা নিয়ম কায়েম করে গেলেন উম্মতের জন্য। قال للصحابة استوصوا بالأسرى خيرا. নাম, ইস্তাউসু, استوصوا بالأسرى خيرا. নাম, নবীজি বললেন ইস্তাউসু বিল আজরা খায়রান, মানে তোমাদের যারা বন্দী আছে, আসরা যারা আছে, তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। فأخذوا الصحابة يقدموا لهؤلاء الأسرى أحسن الطعام. সুবহানাল্লাহ। নবীজির এই কথার কারণে চিরদুশ্মন এই বদরি সৈন্য, কাফের সৈন্যদেরকে তারা কি করলেন? উত্তম ভালো খাবারগুলো নিজে না খেয়ে তাদেরকে দিয়ে দিলেন। وإذا جينا للوفاء فهو إمام أهل الوفاء. আর যখন ওয়াদা পূরণ, মানুষের সাথে কথা রেখে কথা বলে কথা রাখার ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের ইমাম। كانت سيدتنا خديجة رضي الله عنها بنت خويلد تضحي بنفسها ومالها لخدمة النبي صلى الله عليه وسلم. সাইয়্যিদানা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের জীবনকে রাসূলুল্লাহর খিদমতে উৎসর্গ করে দিয়েছিলেন।
ومن وفائه النبي صلى الله عليه وسلم لسيدتنا خديجة بعد انتقالها للرفيق الأعلى আর নবীজি কি করলেন, আম্মাজান খাদিজা যখন আল্লাহর কাছে চলে গেলেন, নবী তার সাথে কেমন আচরণ করলেন শুনুন। إذا ذبح الشاة ويوزعها على صحيبات خديجة من وفائه لها. সুবহানাল্লাহ। তিনি যখন কোনো খাসি জবাই করতেন তখন এর কিছু অংশ খাদিজার বান্ধবীদের কাছে, সঙ্গিনীদের কাছে পাঠিয়ে দিতেন, খাদিজার রূহ যাতে খুশি হয়, তার সাথে যারা ভালো আচরণ করেছে তিনি তাদের সাথে উত্তম আচরণ করতেন। هذا من تمام الوفاء النبي صلى الله عليه وسلم لمن أحسن إليه. আর এটা হচ্ছে নবীজির পক্ষ থেকে পরিপূর্ণরূপে ওয়াফাদারি, যিনি তার প্রতি সুন্দর আচরণ করেছেন তার সাথে তিনি এভাবে ওয়াফাদারি করতেন, পরিপূর্ণভাবে তার বিনিময় দান করতেন। ووفاء النبي صلى الله عليه وسلم ليس للمسلمين فقط. আর নবীজি যে এইভাবে ভালাইয়ের মাধ্যমে বিনিময় দিতেন শুধু মুসলমানদেরকে নয়, بل كان وفاؤه حتى على الكفار. এমনকি আল্লাহ নবীর এই আচরণ ছিল কাফেরদের সাথেও। الذين أحسنوا إليه. যারা নবীর সাথে কাফের, যারা নবীর উপরে ইহসান করেছে, ভালো আচরণ করেছে তাদের প্রতিও। في معركة بدر বদরের যুদ্ধে قال النبي صلى الله عليه وسلم من وجد أبو البحتري ابن هشام নাম وهو من كبراء قريش নাম তিনি خرج وهو كافر يريد أن يقتل النبي صلى الله عليه وسلم وأصحابه. নাম ইসমুহু اسمه أبو البحتري ابن هشام. আবুল বখতরি ইবনে হিশাম। নাম যখন নবীজির সাথে যুদ্ধ করতে বের হয়ে সে শহীদ মারা গেল, هذا الرجل أحسن للنبي صلى الله عليه وسلم بمكة. আর নবীজি যখন মক্কায় ছিলেন এই লোক তার সাথে একটা সুন্দর আচরণ করেছিল। النبي صلى الله عليه وسلم لم ينسى له هذا الإحسان. আর ওই কাফেরের ওই ইহসান বা ভালো আচরণটা নবীজি বদরের যুদ্ধের সময় ভুলে যান নাই। قال في معركة بدر من وجد أبو البحتري ابن هشام فلا يقتله. নবীজি বললেন আবুল বখতরি ইবনে শামকে যদি কেউ পাও তাকে হত্যা করবা না। استغرب الصحابة هذا رجل كافر يا رسول الله. নয়, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সে তো কাফের, কেন তাকে পেলে হত্যা করব না? قال كان يصنع معروفا لنا في مكة. আর নবীজি তখন বললেন আমরা যখন মক্কা মুকাররমায় ছিলাম সে আমাদের সাথে ভালো আচরণ করেছে। ونحن لو صنعنا معروفا للنبي صلى الله عليه وسلم لا شك أن النبي صلى الله عليه وسلم لم ينسى لنا هذا المعروف. সুবহানাল্লাহ। তিনি বলছেন আমরা যদি নবীর সাথে ওয়াফাদারি করি, নবীর আখলাককে মেনে চলি, কথা মেনে চলি, নিঃসন্দেহে নবীজি আমাদেরকেও বলবেন না। كيف نصنع معروف للنبي صلى الله عليه وسلم. নবীর সাথে, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিভাবে আমরা তার সাথে সদাচরণ করতে পারি? نشر أخلاقه. নাম نشر أخلاقه. এটা আমরা করতে পারি নবীজির আখলাককে বিস্তরণ করে, বিস্তার ঘটায়া। نشر آدابه. নবীজির আদবের প্রচারণা চালিয়ে। نشر سننه. নাম نشر سنن النبي صلى الله عليه وسلم. নবীর সুন্নতের প্রচার বা ইত্তেবা এবং প্রচারের মধ্য দিয়ে। يعني لو دخلنا المنزل ندخل بالرجل اليمين. আমরা যদি মসজিদে প্রবেশ করি ডান পা দিয়ে প্রবেশ করব। وإذا خرجنا من المنزل نخرج بالرجل اليسار. আমরা যখন বের হব বাম পা বের করব। وإذا أردنا أن نأكل نذكر الله عز وجل. আমরা যখন খেতে ইচ্ছা করব আল্লাহর নাম নেব। هذه السنن لو نشرناها في بيوتنا وفي مجتمعاتنا يفرح منا النبي صلى الله عليه وسلم. আমরা যদি আমাদের পরিবারে, ব্যক্তি জীবন এবং পরিবারে নবীজির সুন্নতের এভাবে প্রচার ঘটাইতে পারে তাহলে রাসূলুল্লাহ আমাদের উপর খুশি হবেন। وهنيئا لكم إن عملتم بهذا فالجزاء يوم القيامة من النبي صلى الله عليه وسلم. আপনারা যদি নবীর এই সুন্নতের ইত্তেবা এবং ইন্তেশার করেন, অনুসরণ এবং প্রচার করেন, তাহলে বিশ্বাস রাখেন কিয়ামতের দিন আপনার নবী আপনাকে ভুলবেন না। نسأل الله عز وجل أن يملأ قلوبنا محبة الحبيب صلى الله عليه وسلم. আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন আমাদের হৃদয়টা তার হাবিবের ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেন। يقول سيدنا علي حتى كان أحب إلينا من الماء البارد
في شدة العطش. আর আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন নবীজিদেরকে আমরা কেমন ভালোবাসি যে গরমকালে ঠান্ডা পানি যেমন মানুষের মনে তৃষ্ণার সময় যে টান থাকে আমাদের রাসূলুল্লাহর জন্য সেই রকম টান এবং ভালোবাসা। فالصحابة كانوا أكثر الناس محبة للحبيب صلى الله عليه وسلم. নাম আইদ وأيضا كذلك التابعين تعلقت قلوبهم بالنبي صلى الله عليه وسلم. সাহাবায়ে কেরাম এবং তাবিঈন ইজাম তারা তাদের হৃদয়কে এইভাবে রাসূলুল্লাহর সাথে বন্ধনে বন্দিত মানে আকৃষ্ট করে রাখতেন। وتابعين التابعين তাবিঈন এরকম وعلماء الأمة كلهم تعلقت قلوبهم بحب هذا النبي. আর আমাদের উলামায়ে উম্মত ইসলামিয়া যারা উম্মতের উলামা যারা তারাও এরকম মহব্বত রাখতেন। نختم لكم هذا الكلام بقصة سيدنا الإمام مالك. আমি একটা ইমাম মালিকের একটা ঘটনা বলে আজকের বক্তৃতা খতম বা শেষ করতে চাই। هذا الإمام مالك من حبه للنبي صلى الله عليه وسلم لا يخرج للحديث إلا قد اغتسل وتطيب ولبس أحسن الثياب. তিনি রাসূলুল্লাহকে কতটুকু ভালোবাসতেন আদব রাখতেন তার একটা প্রমাণ হচ্ছে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন বর্ণনার ইচ্ছা করতেন মজলিসে আসার আগে তিনি ভালোভাবে গোসল করে নিতেন, আতর মেখে নিতেন, সবচেয়ে সুন্দর পোশাকটা পরিধান করতেন। تعظيما وتشريفا وتكريما لكلام النبي صلى الله عليه وسلم. আর এটা করতেন শুধু রাসূলুল্লাহর সাথে তাজিমের কারণে নবীর সাথে আদব রক্ষা করার জন্য এই কাজ করতেন। حتى يذكر في مناقبه أن مرة من المرات تغير وجهه وهو في الدرس. বর্ণিত আছে যে তিনি একদিন দর্স দিচ্ছিলেন আর তার চেহারার রংটা বদলে গিয়েছিল। أصفر وجهه واحمر وجهه. তার চেহারা কখনো হলুদ হচ্ছিল কখনো লাল হচ্ছিল। ولكنه لم يقطع حديث رسول الله صلى الله عليه কিন্তু وسلم. এই কষ্টের মধ্যেও তিনি রাসূলুল্লাহর হাদিস বর্ণনা বন্ধ করেন নাই। حتى انتهى الدرس দর্স যখন শেষ হলো وقال لهم اكشفوا خلف ظهري. তিনি বললেন যে তোমরা আমার পিঠের দিকে একটু তাকাও, কাপড়ের নিচে একটু দেখো। فوجدوا عقرب তারা পেলেন একটা বিচ্ছু, لدغته 17 مرة. আর তখন পাওয়া গেল যে বিষাক্ত বিচ্ছু তার পিঠে 7 বার ছোবল মেরেছে। فقال له لماذا لم تتكلم من أول لدغة. আপনি কেন প্রথমবার যখন ছোবল মেরেছিল তখন কেন চিৎকার বা কথা বলেন নাই যে আমাকে বিচ্ছু কামড় দিয়েছে এটা খুলে নাও, কেন বললেন না? ماذا قال هذا الإمام العظيم؟ আমাদের এই মহান ইমাম কি বললেন? قال ما أحببت أن أقطع حديث رسول الله صلى الله عليه وسلم. তিনি বললেন যে আমি পছন্দ করি নাই রাসূলুল্লাহর কথার ফাঁকে অন্য কোনো কথা বলবো। تحمل الألم لأجل لا يقطع حديث رسول الله صلى الله عليه وسلم. তিনি অত্যন্ত কষ্ট সহ্য করলেন, মারাত্মক কষ্ট সহ্য করলেন শুধু এই কারণে যে রাসূলুল্লাহর কথার মধ্যে হাদিসের দর্শের মধ্যে তিনি কোনো ইনকিতা বা বিচ্ছিন্নতা বা শব্দতা মানে থেমে যেতে চান নাই। ومن حب كمان أيضا النبي الإمام الشافعي. একইভাবে ইমাম শাফি থেকে একটি ঘটনা বর্ণিত আছে। ماذا يقول؟ তিনি কি বলেন? إذا جاء الحديث لا يقول قال رسول الله صلى الله عليه وسلم. নাম يقول هو الإمام مالك يقول رسول الله صلى الله عليه وسلم. সুবহানাল্লাহ। তিনি যখন রাসূলুল্লাহর কথা বলতেন তখন বলতেন না কালা রাসূলুল্লাহ, মাজির সেগা দিয়ে বলতেন না, মুজারার সেগা দিয়ে বলতেন ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لماذا؟ لأنه قال فعل ماضي يقول فعل مضارع مستمر. আর কারণ কালা বলতেন না এই জন্য এটা মাদি অতীত হয়ে গেছে, বলতেন ইয়াকুলু মানে এটা বর্তমান এখন বলছেন। والنبي صلى الله عليه وسلم هو حي بيننا. আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল আমাদের মধ্যে জীবিত অবস্থায় আছেন। وهو الآن ينظر إلينا. প্রিয় নবী তার কবর শরীফ থেকে আমাদের দিকে এখনো দৃষ্টি রাখেন। الحمد لله على هذه النعمة. আল্লাহর কাছে
প্রশংসা করছি এই নিয়ামতের জন্য, আলহামদুলিল্লাহ। ويملأ قلوبنا بمحبته صلى الله عليه وسلم. আল্লাহ যেন তার হাবিবের ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পূর্ণ করে দেন। أما العنصر الثالث وهو الإحسان نتكلم في المرة القادمة عنه إن شاء الله. আর ইহসানের বিষয়টা বাকি থাকলো, কালকের বয়ানে আমি এই বিষয়ে বিস্তারিত বলবো। রাসূলুল্লাহর মতো ইহসান কেউ করতে পারে নাই। والله لا آباؤنا ولا أمهاتنا أحسنوا إلينا مثل ما أحسن إلينا النبي صلى الله عليه وسلم. তিনি শপথ করে বলছেন, আল্লাহর কসম কেউ না এমনকি আমাদের পিতা মাতাও না, রাসূলুল্লাহ যেমনটা আমাদের প্রতি দয়া করেছেন আর কেউ এত দয়া করতে পারে নাই। اللهم صل وسلم على سيدنا محمد. صلوا على النبي ومحمد. اللهم صل وسلم على صلوا على النبي صلى الله عليه وسلم بالتعظيم والشوق إليه. আপনারা নবীর উপর দুরূদ পড়বেন তাজিম এবং শৌক নিয়ে, নবীর প্রতি আগ্রহ নিয়ে। ونحن الحمد لله أتينا من مكة التي فيها الصلاة ب100,000. আলহামদুলিল্লাহ। নাম تركنا هذا الأجر الكبير لأجل أن نراكم ونشاهدكم. সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি এসেছি, মানে ওনারা দুজনের কথাই বলছেন, বিশেষ করে তিনি, আমি এসেছি মক্কা শরীফ থেকে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, সেটা ছেড়ে দিয়ে এসেছি আপনাদের চেহারা দেখার জন্য। حبا بالشيخ عبد اللطيف والله ينور قبره ويعلي درجاته عند الله عز وجل. এসেছি আমাদের শেখ আব্দুল লতিফ ফুলতলির ভালোবাসা, আল্লাহ যেন তার কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। ويبارك في أولاده. তার আওলাদের উপর আল্লাহ যেন বরকত দান করেন, আমিন। وفي طلابهم. তার ছাত্রদের উপর বরকত দান করুন। وفي هذا الاجتماع. এই মাজমার মধ্যে, এই জলসার মধ্যে আল্লাহ বরকত দান করুন। اللهم اغفر لنا ذنوبنا. آمين. واستر لنا عيوبنا. آمين. وفرج عنا كرباتنا. آمين. اللهم يا قاضي الحاجات. آمين. اقضي حاجاتنا. آمين. اللهم يا ارحم الراحمين. يا ارحم الراحمين. يا ارحم الراحمين. اللهم اكرمنا بمتابعة الحبيب صلى الله عليه وسلم. اللهم املي قلوبنا بمحبة الحبيب صلى الله عليه وسلم. اللهم نور قلوبنا بنور النبي صلى الله عليه وسلم. اللهم اجعلنا والحاضرين قرة عين لسيد الكونين. اللهم وفقنا لخدمة هذا الدين ولنصرة هذا الدين. اللهم اجعلنا يا رب يا رب يا حافظ يا حفيظ، احفظنا يا رب من كل ظالم، من كل باغي، من كل عاين، من كل حاسد. واللهم احفظ بلاد الحرمين وبلاد المسلمين. واحفظ هذه البلاد يا رب من كل باغي ومن كل ظالم يا اكرم الاكرمين، يا اكرم الاكرمين، يا اكرم الاكرمين. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم بسر أسرار الفاتحة. সবাই আলহামদুলিল্লাহ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর রহমানির রহিম। মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা গায়রিল মাগদূবি আলাইহিম। আমিন। বারাকাল্লাহু ফিকা يا شيخ، نحن نستفيد منك كثيرا الحمد لله، والحضور جميعا الحمد لله مسرورين جدا. جزاك الله أحسن الجزاء منا ومن أمة المسلمة.